This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অক্সফোর্ডের কেলা কলেজ সেখানে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় ব্যাঘাত ঘটলো। আরজি কর থেকে শুরু করে টাটা, পোস্টার, স্লোগান, চিৎকারে বক্তৃতা ভণ্ডুলের চেষ্টা। হাসি মুখেই পরিস্থিতি সামাল দিলেন মুখ্যমন্ত্রী। শ্রোতাদের পাল্টা প্রতিবাদে পিছু হটলেন বিক্ষোভকারীরা। মমতার সভায় বিক্ষোভের দায় স্বীকার করেছে এসএফআইইউকে। বিক্ষোভকারীরা বহিরাগত জানিয়েছেন কেলা কলেজ কর্তৃপক্ষ। অক্সফোর্ডের ভাষণের মাঝখানেই তাল কাটল মুখ্যমন্ত্রীর। আরজিকর কাণ্ড নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। এটা বিচারাধীন বিষয়, রাজনীতিকরণের চেষ্টা করবেন না, মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state. That you can do it with me in my state, not here. And you know better than me, the crowd funding and all. Go away! Go away! Go away! Go away! I am so happy. যে প্রশ্নটা বারবার উঠছে যে আপনি তিলোত্তমার ঘটনাতে আপনার সুনির্দিষ্ট পদক্ষেপ কি? দ্বিতীয় তিলোত্তমা যাতে না হয়, নবান্নের সভায় গিয়ে আমাদের সাথে যে মুখ্যমন্ত্রীর বৈঠক, সেই বইটাকে সুনির্দিষ্টভাবে আমরা কিছু দিক নির্দেশ রেখেছিলাম। আমরা বলেছিলাম যে থ্রেড কালচারকে সম্পূর্ণরূপে বিনাশ করতে হবে। আমরা বলেছিলাম স্বাস্থ্য দুর্নীতিকে সম্পূর্ণরূপে উপড়ে নিগড়ে ফেলতে হবে। তাহলে এই জায়গাগুলোতে যে সুনির্দিষ্ট সদর্থক ভূমিকা বা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল, সেই পদক্ষেপগুলো আমার মনে হয় আমরা সুনির্দিষ্টভাবে এখনো দেখতে পাচ্ছি না। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় গন্ডগোল, সেই গন্ডগোলের দায় স্বীকার করলো এসএফআইইউকে। এক্স মাধ্যমে পোস্ট করে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। বিক্ষোভকারীরা দেশ বাংলার সম্মান ভাবে না কটাক্ষ করলেন কুণাল। সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে, মাতরামিটা এদের সংস্কৃতি, তো কুণাল ঘোষের। কুণাল ঘোষ তিনি তোপ দাগলেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রীর ভাষণের সময় গন্ডগোলের দায় স্বীকার করলো এসএফআইইউকে। এক্স মাধ্যমে পোস্ট করে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ। সেই পোস্ট এই মুহূর্তে দেখছেন। বিক্ষোভকারীরা দেশ বাংলার সম্মান ভাবে না কটাক্ষ করলেন কুণাল ঘোষ। সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে, বাঁদরামিটা এদের সংস্কৃতি, এই বক্তব্য, এই তোপ কুণাল ঘোষের। উনি তো লেফট, আল্ট্রা লেফট এসব বললেন, পশ্চিমবাংলায় তোমাদের পার্টিকে বলো ক্ষমতায় আসতে, তারপর উনিও সব বলার পরে শক্তিশালী হতে তোমাদের পার্টিকে। তানিয়া ভরদ্বাজ বলে একটি মেয়ে যখন প্রশ্ন করেছিল আপনি তাকে মাওবাদী বলে চলে গেছিলেন ওখান থেকে উঠে, তখন যে সাংবাদিকের শো ছিল ওটা, এবং যে সাংবাদিক আপনার এই অসহিষ্ণুতাকে ধিক্কার জানিয়েছিল, সেই সাগরিকা ঘোষ এখন আপনার দলের এমপি। সুতরাং এমন মানে ভাব দেখাচ্ছেন যেন গণতন্ত্রের জগৎজননী, যেন পশ্চিমবাংলায় ওনাকে কত প্রশ্ন করা যায়, পশ্চিমবাংলাতে যেন উনি কত প্রশ্নের উত্তর দেন, যে আমাকে বিদেশে প্রশ্ন করুন, আমাকে দেশে ফিরে প্রশ্ন করো। দেশে, নিজের রাজ্যে, যেখানে আপনি পুলিশের পাহারায় থাকেন, সেখানে আপনার স্বৈরাচার আমাদের দেখতে বাকি আছে। অক্সফোর্ডের অনুষ্ঠানে আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর পড়াটা স্বাভাবিক, মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। বাংলার মানসম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আরেকবার যথারীতি। এমনি উনি বললে, বেশি বললেই বাংলার মানসম্মান চলে যায়, কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি, এমন সব কথা বলেন যাতে বাংলার মানসম্মান, দেশের মানসম্মান যায়। প্রথমত হচ্ছে আরজিকর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। তার কারণ আরজিকরে যারা, তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন, যাদের নাম বারবার এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, সোমনাথ দে, তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন, অর্থাৎ পুরস্কার দিলেন। বাংলার মানুষ, বাঙালি চুপ করে থাকবে? বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয়, বাঙালি প্রশ্ন করবেই। কলকাতাতে করতে পারে না, কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে, তাই পুলিশ সরিয়ে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে। কেলা কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই যেমন একদিকে আরজিকর প্রসঙ্গ সামনে এলো, পাশাপাশি সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তুললেন দর্শকরা। বিনিয়োগ নিয়ে বক্তব্যের মধ্যেই পর পর প্রশ্ন মমতাকে। That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant.
I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajaghat area also. Everybody, everyone's. If you ask me, nobody is left out. Only we left out only one sector. That is, we want a direct flight from Kolkata to London. That also British there. Thank you so much. Because of your, thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. সিঙ্গুর প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই কি বলছেন সিপিএম নেতা সুজন ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার বিজেপি নেতা, শোনাবো একে একে। অবজারভেশনে ছত্রে ছত্রে বলা আছে কিভাবে রাজ্যের পুলিশ তথ্যকে লোপাট করেছে। তারপরে উনি একই কথা যদি বলে যান, লোকে প্রশ্ন করবে না? আর প্রশ্ন করলে উনি খেপে যাবেন। এ হয় কখনো? প্রশ্নের মুখোমুখি হতে পারার মতন তো শক্তি থাকতে হয়। কি করে উনি করবেন? টাটা অসত্য তথ্য বলে গেলেন। এই যা যা বলছেন সবই তো পুরনো। ওর আমলে কি হলো? 11-র পর পশ্চিমবাংলায় কি করেছেন নতুন? একটা, বরং এ রাজ্যের ছেলে মেয়েদের ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছেন, পরিযায়ী শ্রমিক অথবা বাইরে পাঠিয়ে দিয়েছেন। এখানে কোনো কাজ নেই, গোটা প্রজন্মটাকে ধ্বংস করছেন, আর তারা কেউ কিছু বলবে না। এ হয় কখনো? টাটা চলে গেছে, এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল। আজও তার ব্যাকল্যাশ, যাকে ইংরেজিতে বলে, তার প্রভাব আজও বাংলার শিল্পায়নে বারবার পড়ছে। এই 14 বছরে আমরা মুখ্যমন্ত্রীকে একটিও শিল্প কলকারখানার ফিতে কাটতে দেখতে পাইনি এখনো পর্যন্ত। আগামী দিনেও দেখতে পাবো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে এটা ঠিক, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টির সরকার 26-এ গঠন হওয়ার পর আমরা টাটাকে ফেরত আনবো। এবং টাটা যেরকম উত্তর পূর্ব ভারতে, যেখানে কেউ ইনভেস্ট করতে যাইতো না এক সময়, মোদিজি আসার পর পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। টাটা, সেই টাটা আসামে বিরাট বড় একটা সেমিকন্ডাক্টর হাব তৈরি করছে। ভারতবর্ষে দুটো হচ্ছে, তার মধ্যে একটা আসামে হচ্ছে। আমরাও আগামী দিনে এই ধরনের ইনভেস্টমেন্ট টাটার সাথে কথা বলে পশ্চিমবঙ্গে আনার ব্যবস্থা করব। টাটা আবার ফিরে আসবে। বিশ্ব অর্থনীতিতে ভারত পঞ্চম, ব্রিটেন ষষ্ঠ। 2060 সালে ভারত বিশ্বের অর্থনীতিতে প্রথম স্থান অধিকার করবে বলে দাবি করছে কেন্দ্র, যদিও তিনি তা মনে করেন না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিশ্বজুড়েই টালমাটাল চলছে এই পরিস্থিতিতে দেশ অর্থনীতিতে 1 নম্বর হবে বলে মনে হয় না, অক্সফোর্ডে দাবি করলেন মুখ্যমন্ত্রী। By 2060, I predict it will be the number 1 economy in the world, and India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter, I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble after this COVID, and also what is going the turmoil situation in the world. I can gauge it. Situation is not that okay. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে ভারতে 1 নম্বর হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। ব্রিটেনকে সরিয়ে ভারত বিশ্ব অর্থনীতিতে 5ম স্থান অধিকার করেছে, যা প্রত্যেক ভারতীয়ের কাছে গর্বের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে ভারতের বদনাম করছেন, তার ভারত বিরোধী মনোভাব প্রত্যেক বাঙালির কাছে শুধু লজ্জার নয়, বরং সাংবিধানিক পদেরও অপমান। এটাই প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। কিন্তু আপনি কি নিজেকে ভারতীয় বলতে সংশয় বোধ করেন? সত্যিই কি আপনি ভারতীয়? প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির। বিদেশের মাটিতে নিজের দেশকে অপমান করার অর্থ ভারতের সরাসরি বিরোধিতা। আর এবার বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে সরব হলেন মিঠুন চক্রবর্তী। ভোটে হারের জন্য বিজেপির দ্বন্দ্বকেই দায়ী করলেন বিজেপি নেতা। আমরা তৃণমূলের সঙ্গে লড়িনি, নিজেরা নিজেদের সঙ্গে লড়েছি, মন্তব্য মিঠুন চক্রবর্তী। আমাদের জিততে হবে,
পারবেন কিনা হাত তুলুন, এসব আমরা চাই না। আমি বলছি জিততে হবে। তার কারণ হলো একটাই, বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে, যদি না জিততে পারেন তাহলে পশ্চিমবাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। কারণ এটা তৈরি হয়ে বসে আছে, আবার যদি জিতে আসি তাহলে নির্বংশ করে দেবো। সেজন্য কিছু না ভেবে জিতুন। আমার ওকে পছন্দ হয় না, সেটা জেতার পরে করুন, কিন্তু এখন পার্টিকে জেতান, ক্যান্ডিডেটকে জেতান, তাহলেই আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক জিনিস হবে। এইগুলো ছেড়ে দিন। যদি প্রেসিডেন্ট হয়ে গেলে সবাই মিলে একসাথে এনার পেছনে দাঁড়িয়ে একসাথে একজোরে লড়ে আমাদের জিততেই হবে। আমাদের পার্টির সব ডিভাইডেড সব করা আছে। সুকান্ত দার মতো করবেন, শুভেন্দু দার মতো করবেন, বাকি যারা লিডার আছে তারা তার মতো করবে, আর আমি আমার মতো করে করবো। কিন্তু আলটিমেটলি উইল বি দ্য ওয়ান ইন এ বোল টু ফাইট। বিগত নির্বাচনেও তো আপনি ঘুরেছিলেন, অনেক সাড়া পেয়েছেন, তখন তো সেই দেখুন কি বলবো, দ্য ওয়ার্স্ট থিং ইজ নিজেরাই, আমরা তৃণমূলের সাথে লড়িনি, আমরা নিজেদের সাথে লড়েছি, ওইটাই হয়েছে। ভোটে হারের জন্য শুধুমাত্র অন্তর্দ্বন্দ্বের দিকে নিশানা করেই কিন্তু থেমে থাকেননি মিঠুন চক্রবর্তী। 26-এর ভোটে বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বেন দাবি করলেন মিঠুন চক্রবর্তী। বিজেপি বিমুখ 9% হিন্দুকেও পদ্মে ভোট দিতে আর্জি জানালেন বিজেপি নেতা। রাজ্যের মানুষের কাছে এটাই বললাম যে 9% হিন্দু এখনো ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন, নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। হিন্দুদের তো ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন, হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে। হাউ ডু বি নো? সময় এলে বুঝতে পারবেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন বাবু, আপনি শুনলেন মিঠুন চক্রবর্তীর বক্তব্য, আপনার কি প্রতিক্রিয়া? মিঠুন বাবু এর আগেও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পাশে বসে তিনি বলেছিলেন যে 1 কোটি বিজেপির পার্টি মেম্বার করে দাও, এ রাজ্য হামারা হোগা। তো মিঠুন বাবুর সেই প্রতিক্রিয়া বা তার সেই বক্তব্য বিজেপির কর্মীরাই বা সেই হিন্দুরাই কর্ণপাত করেননি। তারা 40 লাখে পৌঁছাতে পেরেছে। 1 কোটির টার্গেট বেঁধে দিয়েছিল মিঠুন বাবুরা অমিত শাহজির সামনে। তো মিঠুন বাবু এখন 9% ভোট বাড়াতে বলেছে, তো ওই 9% মিঠুন বাবুর কথাই বাড়বে না। যে পার্সেন্টেজ বিজেপি ভোট 2024-এর লোকসভা পেয়েছে তার থেকে 2% হলেও কম পাবে, বাড়া তো দূরের কথা। ভারতবর্ষের হিন্দুরা জাতপাতের রাজনীতিতে দিল্লিতে তাদেরকে বসিয়েছে 3-3 বার মোদিজিকে, কিন্তু বাংলায় হিন্দু সমাজের মানুষ এই মিঠুন বাবুদের, শুভেন্দু অধিকারীদের ঘৃণা করে এসব কথা। কাজে তিনি যে 9% ভোট বাড়াতে বলছেন, তিনি যতই চেষ্টা করুন কোনো মতেই বাড়বে না। যে 38.7% পেয়েছে 2024 সালে, এবার দেখবেন ওটা নেমে 36% আসবে, 2% হলেও কম হবে। কাজেই ওনার অনেক পাগলামি করছেন, ওনারা অনেক কিছু নিজের স্বার্থের জন্য এসব হিন্দু সমাজের লোকদের ব্যবহৃত করতে চাইছে, কিন্তু হিন্দু সমাজের মানুষ অনেক কনসাস, তারা অনেক শিক্ষিত, মার্জিত, তারা এতটা ওনাদের মতো কমনিয়াল না। তারা ভারতবর্ষের সংবিধানকেও সম্মান করে এবং বাংলার যে শান্তিপ্রিয় রাজ্য, যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে খুব সুন্দরভাবে সম্প্রীতি বজায় রেখে চলছে, এটাকেই মানুষ সম্মান করবে। পুনরায় 2026-এ একেবারেই বুঝতে পারছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ তৃণমূল বিধায়ক, ভরতপুরের তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলে আমরা।